আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি? এটা হলো আধার কার্ড। এই আধার কার্ড যখন তৈরি করা হয়েছিল বা দেয়া হয়েছিল, কে দিয়েছিল? দেশের প্রধানমন্ত্রী দিয়েছিল। কিসের জন্য দিয়েছিল? আপনার নথি, আপনার প্রমাণ বহন করবে এবং সেখানে আপনি যা কিছু করবেন সব কিছুর নথি হিসেবে এটাকে গণ্য করা হবে। তাহলে আপনি সেই আধার কার্ড পেলেন কেন? কারণ আপনি সেই দেশের বসবাসকারী একজন নাগরিক। আধার কার্ড ব্যতীত আপনার যে এই যে ভোটার কার্ড দেখতে পাচ্ছেন, এই ভোটার কার্ডটি কিসের জন্যে? এই ভোটার কার্ডটি এই জন্যে যে আপনি এ দেশের নাগরিক, এটা তার বড় প্রমাণ। এবং আপনার পিতাও যে এই দেশের নাগরিক, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আপনার পিতার সঙ্গে আপনার নাম রয়েছে, বা আপনার নামের সঙ্গে আপনার পিতার নাম রয়েছে। তাহলে এখন আপনি এদেশের নাগরিক কিনা তার জন্য বড় প্রমাণ কি? তার জন্য বড় প্রমাণ হচ্ছে আপনার আধার কার্ড এবং আপনার ভোটার কার্ড। ঠিক আছে, আধার কার্ড এবং ভোটার কার্ড এটাও লাগছে না। আপনি যে দেশের নাগরিক তার বড় প্রমাণ আরেকটা কি? আরেকটা বড় প্রমাণ হচ্ছে এই যে দেখুন, এটা হলো রেশন কার্ড। এই রেশন কার্ড আপনাকে দেয়া হয়েছে কিসের জন্যে? না, আপনি এদেশের নাগরিক হিসেবে, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে সরকারের কাছ থেকে কিছু অনুদান পাচ্ছেন, রেশন পাচ্ছেন। সেই রেশন পাচ্ছেন কোন পরিবারের ভুক্ত হয়ে? না, আপনার পিতার সন্তান হিসেবে। তাহলে আমি যে আমার পিতার সন্তান, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে আমার পিতার যতগুলো রেশন কার্ড রয়েছে, আমার পিতার পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো ওখানে শো করালে বোঝা যাবে যে ইনি হলেন আমার পিতা বা আমি হলাম এই দেশের নাগরিক। তাহলে এরপরে যদি সরকার আপনাকে বলে যে আপনি যে এদেশের নাগরিক তার প্রমাণ কি? আপনি যে আপনার পিতার সন্তান তার প্রমাণ কি? এবং আপনি যে এদেশের নথিভুক্ত একজন ব্যক্তি তার প্রমাণ কি? তাহলে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া, তা হচ্ছে আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং আপনার রেশন কার্ড। এই কাগজগুলো যদি বাতিল করে দিয়ে আবার আপনাকে বলে অন্য কোনো কাগজ আনুন, তাহলে প্রমাণ হচ্ছে যে এই ব্যক্তিগুলোকে যে কত বড় পাগলা কুকুরে কামড় দিয়েছে তার আর শেষ নেই। আমি দেশের নাগরিক, এটা কে প্রমাণ করবে? এটা প্রমাণ করবে তাদের কাগজপত্র। তারা কাগজ দেখুক, তারা কাগজ দেখে বুঝতে পারবে যে আমি এদেশের নাগরিক কিনা। কিন্তু আমাকে হেনস্থা করা হচ্ছে যে আমি এদেশের নাগরিক কিনা তার প্রমাণ নাকি আমি দিব। তাহলে এতদিন ধরে তোমরা যে কাগজগুলো করেছিলে, আমার পিতার লিঙ্ক, আমার লিঙ্ক, আমার এর লিঙ্ক, তার লিঙ্ক করে যে আধার কার্ডটা করলে কিসের জন্যে? কোন কুকুরে এদেরকে কামড়েছে সেই কুকুরকে যদি আপনি খুঁজে পান, তো দেখবেন সেই কুকুরের মধ্যে কত রকমের রোগ রয়েছে। এরা হচ্ছে সেই ধরনের, সেই কুকুরে কামড়ানো একজন পাগল, যে পাগলের প্রলাপে আজকে আমরা পড়েছি। আর এই পাগলামিতে সকলেই হতাশা, সকলেই চিন্তিত, দ্বিধাগ্রস্ত কি হবে। এই কুকুরে কামড়ানো রুগীগুলো এদেশের সবচেয়ে বড় জলাতঙ্ক রোগ ছড়াচ্ছে, যেটা আমরা আসলে সর্বদা দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো স্কুলে পড়াশোনা করে সেখান থেকে পাশ করে সেই স্কুলের সার্টিফিকেট আপনার হাতে রাখেন, আর পরে যদি সেই স্কুলের শিক্ষকই বলে যে আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন প্রমাণ কি, তো আপনি সেই স্কুলের কাছে গেলেন আর সেখানে একটা সার্টিফিকেট দেখালেন যে দেখুন স্যার, আপনার হাতের সই, আমি এই স্কুল থেকে অমুক তারিখে অমুক সালে পাশ করেছি। শিক্ষক বলছে না না, এটা কোনো কাগজ না, তুমি স্কুলে পড়তে, এটা কোনো প্রমাণ না। বলুন তো, এই শিক্ষককে কত বড় কুকুরে কামড়েছে, কত বড় পাগল কুকুরে কামড়েছে। আজকে ঠিক আমাদের দেশের নেতা নেত্রীদের অবস্থা ঠিক এইরকম। এদেরকে ওই পাগলা কুকুরে কামড়েছে যে ব্যক্তিগুলো এরকমভাবে প্রমাণ করে আমি আমার বাপের সন্তান কিনা, আমি আমার দেশের নাগরিক কিনা। তো তার জন্য প্রমাণ রয়েছে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার রেশন কার্ড। এই তো আমার পরিবারের প্রমাণ হচ্ছে আমি আমার পিতার পরিবারের ভুক্ত কিনা, তার জন্য বড় প্রমাণ হচ্ছে রেশন কার্ড। এর থেকে বড় কোনো প্রমাণ আছে? কিন্তু পাগলা কুকুরে কামড়ালে যা হয় তাই অবস্থা হয়েছে আজকে।